সো আজকে আমরা অনেকে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করছি, বাট নেটওয়ার্ক মার্কেটিং এর আসল যে কাজ সেই কাজটাই আমরা জানি না। যার ফলে আমরা একটা ভালো টিম বা একটা ভালো কোম্পানির সঙ্গে অ্যাসোসিয়েট হওয়ার থাকা সত্ত্বেও একটা ভালো ইনকাম আমরা পৌঁছাতে পারি না। তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অয়ন দাস। আই এম এ ডিজিটাল এন্টারপ্রিনিয়র অ্যাজ এ প্রাউড নেটওয়ার্ক মার্কেটার। তো আজকের ভিডিওটা তাদেরই জন্য যারা আজকে নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেছে বা বিগিনার। তো আজকের ভিডিওতে আমি এমন 4টে কাজ নিয়ে কথা বলবো, যে 4টে কাজকে একটা নতুন ডিস্ট্রিবিউটরকে অবশ্যই শেখা উচিত। তো ফার্স্ট কাজ, লিস্ট বিল্ডিং। তো আজকে আমরা যখন কোনো ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করবো, তো আমাদের 3 রকমের লিস্ট বিল্ডিং করতে হয়। ফার্স্ট সেটা হচ্ছে ডাউট লিস্ট। তো আজকে আমরা যখন কোনো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি পার্ট হবো, তখন আমাদের বিভিন্ন রকমের কিন্তু ডাউট আসতে পারে। সেটা কোম্পানি রিলেটেড, সেটা টিম রিলেটেড বা প্রোডাক্ট রিলেটেড, বিভিন্ন রকমের ডাউট আসতে পারে। তো সেই ডাউটসগুলো যদি আমরা ক্লিয়ার না করি, তাহলে পরবর্তীকালে যখন আমাদের টিমে কোনো ডিস্ট্রিবিউটর আসবে, তো তার ডাউটসগুলো কিন্তু আমরা কখনোই ক্লিয়ার করতে পারবো না। সো এই জন্য আমাদের নিজের ডাউটসগুলো ফার্স্টে রাইট ডাউন করে নিতে হবে, যাতে পরবর্তীকালে আমাদের আপলাইনের সাথে সেগুলো বসে আমরা সেই ডাউটসগুলো আমরা ক্লিয়ার করে নিতে পারি। তো সেকেন্ড কাজ, ড্রিম লিস্ট। তো আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং শুরু করলে ড্রিম লিস্ট থাকাটা অবশ্যই দরকার, কারণ আমাদের ড্রিম লিস্টটা হোয়াইয়ের মতো করে কাজ করে, যে কেন আমরা আজকে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং কাজ করব। সেই ড্রিম লিস্টটা শুধুমাত্র আমাদের মাথায় না, খাতা পেনেও নোট ডাউন করতে হবে। তো এই ড্রিম লিস্টটা আমরা দুভাবে করব, সেটা হচ্ছে শর্ট টাইম ড্রিম লিস্ট এবং লং টাইম ড্রিম লিস্ট। 3 মাস, 6 মাস এবং 1 বছর, এইটাকে আমরা শর্ট টাইম ড্রিম লিস্টের মধ্যে রাখবো, এবং 3 বছর, 5 বছর এবং 7 বছর এইটাকে আমরা লং টাইম ড্রিম লিস্টের মধ্যে রাখবো। তো এইভাবে কিন্তু আমরা ড্রিম লিস্টটা তৈরি করবো। থার্ড নাম্বার কাজ, সেটা হচ্ছে নেম লিস্ট। তো আজকে আমরা ডাউট লিস্ট এবং ড্রিম লিস্ট কমপ্লিট করার পর সেই ড্রিমগুলোকে আমরা ফুলফিল করবো কি করে। তো সেই ড্রিমগুলোকে ফুলফিল করার জন্য আমাকে কাজটা ভালোভাবে করতে হবে, এবং কাজটা আমরা কাদের সঙ্গে করবো বা কাদেরকে নিয়ে করবো, হচ্ছে আমাদের নোন জোনদেরকে নিয়ে। সেই নোন জোনদেরকে হবে সেই কাজটা জানানোর জন্য সেই নোন জোনদেরকে একটা তালিকা তৈরি করতে হবে, যাতে সেই নোন জোনদেরকে আমরা প্রপারভাবে সেই কাজটা আমরা তাদের সঙ্গে শেয়ার করতে পারি। সো আজকে আমি আপনাদেরকে এমন একটা থিওরি বলবো, যে থিওরির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই সেই নেম লিস্টটা তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে ফ্রেন্ডস থিওরি। তো ফ্রেন্ডস এর ফার্স্টের লেটার হচ্ছে, সেটা হচ্ছে এফ। তো এফ ফর হচ্ছে ফ্রেন্ডস। আমাদের যত বন্ধু এবং বান্ধবীরা রয়েছে, তো তাদেরকে নিয়ে কিন্তু আমরা ফার্স্ট একটা নেম লিস্ট বা নামের তালিকা তৈরি করতে পারবো। তারপরে রয়েছে আর। আর ফর রিলেটিভস। আমাদের যত আত্মীয় স্বজন রয়েছে, তো সেই আত্মীয়দেরকে নিয়ে কিন্তু আমরা একটা লিস্ট তৈরি করতে পারবো। নেক্সট হচ্ছে আই। আই ফর হচ্ছে যারা আপনারা বিবাহিত হয়ে রয়েছেন বা যারা ম্যারেজ পার্সন রয়েছেন, তো তারা কিন্তু আপনাদের ইনল বা শ্বশুর শাশুড়িকে কিন্তু সেই সাবজেক্টটা শেয়ার করতে পারবেন। এবং তারপর রয়েছে ই। ই ফর হচ্ছে এমপ্লয়ি। আজকে যত মানুষ আজকে কাজকর্ম করছে, তো তাদেরকেও কিন্তু এই সাবজেক্টটা আপনি শেয়ার করতে পারবেন। তারপর রয়েছে এন। এন ফর কিন্তু আমরা নেইবার্স। নেইবার্স মানে হচ্ছে আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে যত মানুষজন রয়েছে, তাদেরকেও কিন্তু আমি সাবজেক্টটা শেয়ার করতে পারবো, তাদেরকে নিয়ে একটা নেম লিস্ট তৈরি করতে পারবো। তারপর রয়েছে ডি। ডি ফর ডক্টরস। আজকে আমরা সাধারণত ডক্টরকেও কিন্তু সেই সাবজেক্টটা বা সেই ডক্টরকেও একটা নেম লিস্ট তৈরি করে ডক্টরদেরকেও কিন্তু আমরা সাবজেক্টটা শেয়ার করতে পারবো। তারপর হচ্ছে স্ট্রেঞ্জার্স, যারা আর কি আমাদেরকে অচেনা পরিচিত মানুষজন যারা আমাদের রয়েছে, তাদের কিন্তু আমরা একটা নেম লিস্ট তৈরি করতে পারি, এবং সেই নেম লিস্টের মাধ্যমে কিন্তু আমরা তাদেরকেও এই সাবজেক্টটা শেয়ার করতে পারি। প্রত্যেকটা প্রফেশনাল মানুষই কিন্তু আজকে ডাইরেক্ট সেলিং এর পার্ট হতে পারে, আর এইভাবে যদি আপনি নামের তালিকা বা নেম লিস্ট তৈরি করতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু আপনি খুব সহজেই এই সাবজেক্টটা শেয়ার করতে পারবেন। তো সব মিলিয়ে আমি সবাইকে একটা কথা বলবো, যে সবার যেন 350 থেকে 500 যেন নামের লিস্ট থাকে, কারণ আমরা প্রত্যেকে একই কথা বলি, যে আপনার যত বড় নামের লিস্ট হবে, তত বড় কিন্তু আপনার বিজনেস বাড়বে। তো আপনি ট্রাই করবেন যেন মিনিমাম যেন 350 থেকে 500 যেন আপনার নামের তালিকা থাকে। তো আজকে আমরা নেম লিস্ট এবং ড্রিম লিস্ট কমপ্লিট করার পর, তো আজকে আমাদের কি করতে হবে, সেই মানুষগুলোকে ইনভাইট করতে হবে। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা থিওরি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফর্ম থিওরি। সেই থিওরিটার মাধ্যমে আপনি খুব সহজেই সামনের মানুষদেরকে ইনভাইট করতে পারবেন। ফর্মুলাটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফর্ম থিওরি। তো ফর্মের যে ফার্স্ট যেটা আছে, সেটা হচ্ছে এফ। এফ ফর হচ্ছে ফ্যামিলি। তো কোনো মানুষকে ইনভাইট করব, তো সেই ইনভাইট করার সময় ফার্স্টে আমরা তার ফ্যামিলিতে সবাই সুস্থ আছে কিনা এবং সবাই ভালো আছে কিনা সেটা আমরা জানবো। যদি কোনো তার পারিবারিক কোনো সমস্যা থাকে, তাহলে আমরা নেক্সটে কিছু তাকে বলবো না। তো নেক্সট যেটা, সেটা হচ্ছে ও। ও ফর হচ্ছে অকুপেশন। তারপরে আমরা তাদের ব্যবসা বাণিজ্য বা তারা যে কাজটার সঙ্গে তারা যুক্ত, সেই কাজটা তারা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, সেই কাজটা নিয়ে কিন্তু আমরা তাদের সঙ্গে আলোচনা করবো। তারপর হচ্ছে রেস্ট টাইম। তো তারা ফাঁকা টাইমে তারা সবাই কি করে, তো সেই জিনিসটা কিন্তু আমরা সবাই জানবো। তো 3টে পয়েন্ট নিয়ে তাদের সঙ্গে আলোচনা করার পর যদি দেখেন ঠিক আছে, তাহলে আমরা নেক্সট এম ফর হচ্ছে মানি মেসেজ। তারপরেই কিন্তু তাকে আমরা আসল ইনভাইটটা বা মানি মেসেজটা তাকে শেয়ার করবো। না করে আপনার কাছে ইনকামের অপরচুনিটি যদি আপনার কাছে, তাহলে কি সেটা আপনি দেখবেন? তো আমরা কখনোই করবেন কথা করবো না, আমরা সবসময় বলবেন কি দেখবেন। তো একটা মানুষের কাছে যখন আমরা সেই দেখবেন ইউজ করবো, তো মানুষটা অবশ্যই বলবে হ্যাঁ।
তখনই কিন্তু আমরা সেই সাবজেক্টটা তার কাছে সঙ্গে শেয়ার করব। সো নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে প্রেজেন্টেশন। তো আজকে আমরা ইনভাইট করার পর সেই মানুষটাকে আমরা প্রেজেন্টেশন শেয়ার করব, সেই সাবজেক্টটা সম্পর্কে শেয়ার করবো। অ্যাকচুয়ালি সেই সাবজেক্টে কী কী ভালো আছে এবং সে মানুষটা যখন সাবজেক্টের সঙ্গে অ্যাসোসিয়েট হবে তো তার জন্য কী কী বেনিফিট তার জন্য হবে। তো প্রতিটা জিনিস কিন্তু আমরা সেই শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমরা যখন ইনভাইট করি, যদি আমরা প্রেজেন্টেশন না দিই তাহলে কিন্তু সেই মানুষটা সাবজেক্টটা কোনো জানতে পারবে না এবং সেই মানুষটা আপনার সঙ্গে কখনোই অ্যাসোসিয়েট হবে না। সো লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ফলো আপ অ্যান্ড ক্লোজিং। তো আজকে আমরা প্রেজেন্টেশন দেওয়ার পর সেই মানুষটার মনে অনেক ডাউটস বা কোয়ারিজ তার মনের মধ্যে আসবে। তো সেই ডাউটস এবং কোয়ারিজগুলোকে কিন্তু আমাদেরকে ক্লিয়ার করতে হবে উইদিন 24 to 48 আওয়ার্সের মধ্যে, এবং তাকে একটা গুড ডিসিশন নিতে কিন্তু একটা হেল্প করতে হবে। তো এই 4টে পয়েন্ট আপনি যদি ভালোভাবে শিখে এবং এই 4টে পয়েন্টে যদি আপনি মাস্টার হয়ে যেতে পারেন তাহলে কিন্তু এই ব্যবসায় আপনাকে বড় জায়গায় যেতে কেউ আটকাতে পারবে না। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, এবং ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না, এবং ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করুন যারা আজকে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা সবে শুরু করেছে। তো দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওতে।